আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ও নাম্বার যে প্রবলেমটি রয়েছে ক্যালকুলেটর এটি নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদেরকে কি দেয়া থাকবে? এখানে আমাদেরকে ইনপুট দেয়া থাকবে a প্লাস b, a মাইনাস b, a ইনটু b অথবা a ডিভাইডেড বাই b। এভাবে আমাদের ইনপুটগুলো দেয়া থাকবে এবং আমাদের প্রিন্ট করা লাগবে আমাদের রেজাল্টটি কত। তো এই প্রবলেমটি একটু ইউনিক প্রবলেম, কারণ আমাদের ইনপুট কিন্তু প্লাস সহ, ইনটু সহ, মাইনাস সহ দেয়া থাকবে এবং আমাদের প্রিন্ট করা লাগবে কত, আমাদেরকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের যে রেজাল্টটি রয়েছে তা প্রিন্ট করা লাগবে। অর্থাৎ আমরা যদি এখানে 7 প্লাস 54 এটিকে কিন্তু আমরা ইন্টিজারের মধ্যে ইনপুট নিতে পারবো না, কারণ প্লাস মাইনাস এগুলো কিন্তু ইন্টিজারের মধ্যে নেই। তো আমাদের এটি পুরোটি আমাদের কি করতে হবে, ইনপুট নেওয়া লাগবে। তো 17 ইন্টু 10 এটির আনসার 170। তো আমরা কিন্তু এখানে আলাদা করে ইনপুট নিতে পারবো না। তো দেখা যাক আমরা এটি কিভাবে সলভ করে থাকি। তাহলে আমরা যদি সলিউশনে চলে যাই, আমাদের ভিএস কোডে গিয়ে আমরা কম্পিটিটিভ কম্পেনিয়নে ক্লিক করব। সিপিপিতে ক্লিক করার পর আমাদের এখানে টেস্ট কেসগুলো চলে আসলো। এখন আমাদের যদি আনসারটি আমরা এখানে নিয়ে আসি, আচ্ছা, তো এখন দেখো আমরা কিভাবে এটি সলভ করব। আমাদের এখানে স্ক্যানএফ এর মধ্যে আমরা কি নিলাম, লং লং ইন্টিজারের মধ্যে a নিলাম এবং b নিলাম এবং ক্যারেক্টারের মধ্যে আমরা s নিলাম। আমরা কিন্তু একসাথে নিতে পারবো না, আমরা আলাদা আলাদা নিব। তো আলাদা আলাদা নেওয়ার জন্য আমরা 7 এর জন্য একটি ইন্টিজার, দেন আমরা যদি এই টেস্ট কেসের জন্য দেখি 54 এর জন্য একটি ইন্টিজার, এন্ড দেন আমরা ক্যারেক্টারের জন্য আমরা মাঝখানে যে প্লাস মাইনাস দেওয়া থাকবে তা ক্যারেক্টারে নিব, তার জন্য আমরা একটি s ভেরিয়েবল নিলাম। এখন আমাদের প্রথম কন্ডিশনে আমরা চেক করছি s কি আমাদের প্লাস কিনা, এবং সেকেন্ড কন্ডিশনে মাইনাস কিনা চেক করছি, থার্ড কন্ডিশনে ইনটু এবং ফোর্থ কন্ডিশনে আমরা ডিভাইড কিনা চেক করছি। তো আমাদের যদি প্লাস হয় তাহলে আমরা কি করে দিচ্ছি, এর সাথে বি কে প্লাস করে দিব, যদি মাইনাস হয় মাইনাস করে দিব, ইনটু হলে ইনটু এবং ডিভাইডেড বাই হলে আমরা কি করব, ডিভাইডেড বাই করে দিব। তো আমাদের এই ইনপুটগুলোর জন্য আমাদের প্রথম ইনপুটের জন্য কত আসবে, 61। তো এটি কোথায় যাবে, এটি হচ্ছে প্রথম কন্ডিশনে চলে যাবে এবং এখানে আমাদের a এর ভ্যালু আসবে কত, 7 এবং b এর ভ্যালু থাকবে আমাদের এখানে 54। তো এটিকে যোগ করার পর আমরা 61 পাবো। এবং আমাদের পরবর্তী যে টেস্ট কেস দেওয়া রয়েছে সেটি হচ্ছে 17 ইন্টু 10। তো 17 ইন্টু 10 কোন কন্ডিশনে যাবে, আমাদের থার্ড কন্ডিশনে চলে যাবে এবং এখানে আমাদের 17 ইন্টু 10 করার পর আমরা আনসার পাবো কত, 170। তো আমরা এটিকে যদি রান করে দিই আমাদের এখানে ভিএস কোডের টেস্ট কেসগুলোতে, তাহলে দেখো এখানে পাস্ট হয়ে গিয়েছে। তো এভাবেই আমরা ও নাম্বার প্রবলেমটি সলভ করতে পারি।